ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে, প্রেডিকশন কি বলছে? ভারতের মতো একেবারে আমরা যেটা বলি আনবিটেন, একটি হারও নেই যার, তার সাথে নিউজিল্যান্ড খেলতে যাচ্ছে, কাদের সম্ভাবনা বেশি? বলেন যখন সেমিফাইনাল স্টেজে চলে আসে তখন আসলে কোনো প্রেডিকশন কাজ করে না। তখন ওই যে আপনি খাতা কলমের যে হিসেবটা সেটাকেই টানতে পারেন, যে যেহেতু টানা 9 ম্যাচ জিতেছে ভারত এবং সুপার ফর্মে আছে, তাদের সামনে এবার আসলে কেউই ঠিক মতো দাঁড়াতেই পারেনি। যত শক্তিশালী দলই দেখেছি আমরা, ভারতের কাছে আসলেই মনে হচ্ছিল যে একটা আন্ডারডগ টিম হয়তো খেলছে। এরকম একটা সিচুয়েশনে ভারত সেমিফাইনাল কনফার্ম করেছে এবং পয়েন্ট টেবিলের সবার শীর্ষে, সবার ধরা ছোঁয়ার বাইরে। সেদিক থেকে ভারতকে এগিয়ে রাখার সুযোগ আছে। তবে নিউজিল্যান্ডের ক্যাপ্টেনকে কেন উইলিয়ামসনকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এমন সুপার ফর্মে থাকা একটা টিমের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আসছেন, নিশ্চয়ই আন্ডারডগ ফিল্ডিং হচ্ছে কিনা, তখন বলেছে যখন স্টেজটা সেমিফাইনাল তখন সব কিছু নতুন করে শুরু হয়। এবং যদি আমরা প্রিভিয়াস স্টেজের কথা যদি দেখি, যে গেল বিশ্বকাপেও ভারত নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলেছিল এবং এই ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছিল এবং নিউজিল্যান্ডের সামনে টানা 3বার ফাইনালে ওঠার একটা বড় সুযোগ। সেখান থেকে যদি চিন্তা করি, আজকের এই ম্যাচে দুই দল 50-50 চান্সেস আছে তাদের দুই দলেরই, এবং দু দলেরই যদি বলি শক্তিমত্তার হিসেবেও দুই দল প্রায় কাছাকাছি। যদিও ভারত আনবিটেন বলে তাদের এখনও লুফলসগুলো কাছে মানে আমাদের কারো সামনে আসেনি, কারণ সব টিমে তাদের বোলাররা আসলে এত ভালো পারফর্ম করেছে, তাদের ব্যাটসম্যানদের যে কোনো দুর্বলতা আছে কিনা সেটা কিন্তু সেভাবে চোখে পড়েনি। এখন নিউজিল্যান্ডের প্ল্যানের কথা যদি বলি, নিউজিল্যান্ড যদি চায় যে ভারতের টপ অর্ডাররা দারুণ পারফর্ম করছে, টপ অর্ডারটাকে যদি শুরুতেই আসলে ধসিয়ে দেওয়া যায় তাহলে আসলে বড় একটা পরীক্ষার মুখোমুখি হতে পারে টিম ইন্ডিয়াকে। কারণ তাদের লোয়ার মিডল অর্ডারকে এখনও যেহেতু ব্যাটিং সেভাবে করতে হয়নি কোনো ম্যাচেই, সো তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যদি তাদের নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ এমন কিছু একটা ব্রেক থ্রু এনে দিতে পারে। আর অন্যদিকের কথা যদি বলি, ভারতের এখনও পর্যন্ত যেরকমটা আমরা দেখছি টপ অর্ডার দুর্দান্ত পারফর্ম করছে এবং তাদের বোলাররা আপনি জানেন সাউথ আফ্রিকা এবার দারুণ ফর্মে ছিল, সেই সাউথ আফ্রিকাকেও 100 কমের রানে অল আউট করে দিয়েছে। আমরা শ্রীলঙ্কাকে দেখেছি 55 রানে অল আউট করে দিয়েছে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। তো তাদের বোলিং লাইন আপের লুফলসগুলোও কিন্তু এখনও চোখে পড়ছে না। এখন আজকের ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আসলে ভারত ঠিক কতটা শক্তিশালী, যদিও গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডকেও কিন্তু ভারত হারিয়েই উঠেছে। সো আজকের ম্যাচটা সেক্ষেত্রে ওয়াংকারের উইকেট কেমন, মানে কার বেশি সুবিধা হবে? দর্শকের একটা সুবিধা তো অবশ্যই ভারত পাবে, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য আসলে সুযোগ কতটুকু রয়েছে? ওয়াংখেড়ের কথা যদি বলি, মুম্বাইতে এবং এই স্টেডিয়াম বা এই মাঠটাকে বলা হয় সচিন টেন্ডুলকারের মাঠ এবং সেই মাঠে আজকে তিনি থাকবেন। তার সাথে ডেভিড বেকহামও আসবেন আজকে খেলা দেখতে। সো যেই সুবিধার কথা বলছিলেন যে ভারত যেহেতু স্বাগতিক তারা একটা সুবিধা পাবে, তাদের কিন্তু একটা অসুবিধাও আছে, কারণ পুরো স্টেডিয়াম জুড়েই তাদের সমর্থক যেহেতু থাকবে সেটার চাপ কিন্তু অনেক বড় চাপ। সেমিফাইনাল আর মাত্র একটা স্টেজ ফাইনাল থেকে, এই চাপটাও কিন্তু ভারতের উপর চেপে বসবে। নিউজিল্যান্ড কিন্তু সেই চাপটা থেকে বেশ মুক্ত থাকবে। আর যদি উইকেটের কথা বলি, এই উইকেটে আসলে পেসাররা অনেক বেশি সুবিধা পায়, বাউন্সি উইকেট থাকে। পেসারদের কথা বললেই ভারতীয় পেসারদের কথা আসলে মাথায় আসে। তাদের যে 3 পেসার দুর্দান্ত পারফর্ম করছে, মোহাম্মদ শামি, সিরাজ এবং জসপ্রীত বুমরা, তারাও আনবিটেবল। তাদেরকে খেলাটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে প্রতিপক্ষের জন্য। আবার অন্যদিকে যদি ব্যাটাররা যদি স্কিলড হয় তাহলে আসলে বাউন্সি উইকেটে তাদেরও কিন্তু ব্যাটে বল খুব ভালো আসে। সো এরকম একটা উইকেটই আজকে করা হবে সেমিফাইনাল, যেহেতু যেন দুই পক্ষই খুব সুবিধা পায় ব্যাটার এবং বোলাররা, সেরকমই কিছু একটা করা হবে। আবার শুধু যে ভারতের পেসারদের কথা বলছি, নিউজিল্যান্ডের পেসাররাও কিন্তু দারুণ ফর্মে আছে। সো এই সুবিধাটা আসলে দুই দলকে নিতে হবে। এবং যেটা বলছিলাম যে সেমিফাইনাল একটা মাত্র স্টেজ, চাপ দু দলেরই হয়তো থাকবে, কিন্তু যারা শেষ সময়ের টেম্পারমেন্টটা ধরে রেখে খেলতে পারবে, ফাইনালের টিকিটটা আসলে তাদের হাতেই শেষ পর্যন্ত পাওয়া যাবে। সেক্ষেত্রে কোনো আগামীকাল যে সেমিফাইনালটি রয়েছে, যদি সেটা সম্পর্কে একটুখানি জানি যে আগামীকালকের সেমিফাইনালটি আসলে কার সুযোগ বেশি থাকছে? আগামীকাল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার একটা বড় সুযোগ। সাউথ আফ্রিকার গায়ে চোকার ট্যাগ লাগানো থাকে যে তারা বড় টুর্নামেন্টের বড় কোনো ফাইনাল আসলে তারা খেলে না এবং তারা খুব কাছে গিয়ে হেরে আসে। সেক্ষেত্রে এবারে সাউথ আফ্রিকা কিন্তু বেশ ব্যালেন্সড একটা টিম, আমরা দেখেছি তারা কিন্তু দারুণ পারফর্ম করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। অস্ট্রেলিয়ার আবার অন্যরকম একটা ব্যাপার দেখেছি, শুরুটা করেছে তারা হেরে, সেখান থেকে টানা 6-7টা ম্যাচ জিতে তারা দারুণ ফর্মে আছে এবং 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
সেদিক থেকে যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়া তারা বলছে যে তারা তাদের স্বরূপে ফিরেছে এবং তারাই এবার ফাইনালটা খেলবে, তারা এমনই আসলে আত্মবিশ্বাসী। অন্যদিকে সাউথ আফ্রিকা বলছে যে এবারই সুযোগ, তাদের এবারের যে টিমটা তারাই বিশ্বকাপ নাকি নিয়ে বিশ্বকাপ যাবে। জয়ী টিম হতে জি। পারে, অর্থাৎ আগামীকাল খেলা দেখার পরেই আসলে পরিষ্কার হয়ে যাবে যে কে বিশ্বজয়ী হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ কণা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও নিশ্চয়ই আগামীকাল কথা হবে।